আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি গেছিলাম স্মৃতিসৌধ একটা লাইভ স্কেচ করতে। দেখছেনি এর আগের ভিডিও? ওইটা মোটামুটি আরো সপ্তাহখানিক আগের ভিডিও ছিল। চুল টুলে যে কাটছিলাম আবার বড় হয়ে গেছে গা। তো যাই হোক, আজ এরা পেঁচাল বাদ দেই। তো গতকালকে রাত্রে আমি একটা মুভি দেখতেছিলাম। মুভিটা এত বেশি জোস লাগছে আমার কাছে। আর ওই মুভিতে একটা ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটাও আমার কাছে অনেক বেশি জোস লাগছে। তো ওই ক্যারেক্টার আর কি যে অভিনয় করছিল আজকে ওই নায়িকার একটা স্কেচ আমি ড্র করবো। তো এটা রেফারেন্স জেনেলিয়া ডিসোজা আর কি ওনার নাম। তো আজকে ওনার একটা স্কেচ ড্র করবো, দেখি কেমন হয়। তো চলেন। তো আউটলাইন সব কমপ্লিট করে ফেলাইছি, এখন খালি শেডিং করবো আর পুরোটা ভিডিও আপনাদের দেখাবো। তো চলেন। তো পুরা শেডিংই কমপ্লিট, জাস্ট হালকা পাতলা একটু ডিটেইলিং দেওয়া বাকি আছে। ওইগুলো ভাবতেছি একটু পরে দিমু বা কয়েকদিন পরেও দিতে পারি, কারণ অনেক আলছামি লাগতেছে। সপ্তাহখানিক আর কি রেস্ট নিয়েছিলাম। তো জাস্ট ফাইনাল ডিটেইলিংটা বাকি আছে, তো এটা একটু রেস্ট নেওয়ার পরে দিমু। ছয় দিন, মোটামুটি 6 দিন পরে আজকে আবারও প্রস্তুত জেনেলিয়া ডিসোজার স্কেচটা কন্টিনিউ করতে। ভাইরে ভাই, এত বেশি আলসা হয়ে গেছি আমি। প্রায় 80% কমপ্লিট করে রাখা দিছিলাম আরো মোটামুটি 5-6 দিন আগে। তো এখন শয়তানে লাড়তা ছিল, এই কয়দিন আঁকাই নাই, এখন আঁকামু। তো আজকের ভিতরে এটা কমপ্লিট করবো আর ভিডিওটা আজকেই আমি আপলোড দিয়ে শুরু করবো। বাকি আজকে 20 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার। এটা ড্র করে যাম খেলা দেখতে, এর জন্য আর কি বিশেষ করে ইন্ডিয়ার জার্সিটা পরছি। মানে ইন্ডিয়ার সাপোর্টার আমি না, মানে এমনি সাপোর্ট করি, কিন্তু আজকে বাংলাদেশের বিপক্ষে খেলা, তো এর জন্য বাংলাদেশকেই সাপোর্ট করবো। কিন্তু মন প্রাণ থেকে চামু যে বিরাট কোহলি একটা সেঞ্চুরি মারুক, তাইলে আর কিছু না, কিন্তু বাংলাদেশ যাতে জিতুক। এসে মোটামুটি 12টা বা 12:30 এমন। 11টার দিকে ঘুম থেকে উঠছিলাম, 1-1.5 ঘন্টা প্রায় রিলস বাগেরা দেখলাম, ফোন টোন টিপলাম। তো এখন যাবো যা এটা কন্টিনিউ মানে কমপ্লিটই করবো। কমপ্লিট করার পর জিহাদের বাসায় যাবো খেলা দেখতে, কারণ সব বন্ধু বান্ধব একসাথে খেলা দেখবো আজকে প্ল্যান করছি। আর বাকি কোহলি যাতে সেঞ্চুরি মারে, একবার মন প্রাণ থেকে সাপোর্ট করবো কিং কোহলির নামে। চলেন যাই, কমপ্লিট করি এটা। তো স্কেচ পুরাটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটুখানি হাইলাইটস দেওয়া বাকি আছে, ওইটা দিমু। মানে দিতে কষ্ট হয়ে যাবে, কারণ আমার কাছে মোনো জিরো ইরেজারটা নাই বা কোনো ইলেকট্রিক্যাল ইরেজার নাই। তো এই রাবারটাকে আমি কাইটা নিয়ে আইছি এটারে, এই যে দেখেন এতটুকু ছোট করে কাইটে নিয়েছি, এটা দিয়ে এখন আমি হাইলাইটস দিব, তাইলেই কমপ্লিট হয়ে যাব আমার ফুল স্কেচ। চলেন হাইলাইটস দিই। তো ফাইনালি কমপ্লিট, একবারে হাইলাইটস মাইলাইটস দেওয়া শেষ, ডিটেলিং দেওয়া শেষ, ফুল কমপ্লিট আমাদের স্কেচ। তো ড্রয়িংটা মোটামুটি এমন দেখা যেতেছে জেনেলিয়া ডিসোসারে। আমার কাছে লাগতেছে যে রিয়েল পিকটার থেকে এই স্কেচেই বেশি সুন্দর লাগতেছে।
তো আমি রিয়েল পিকটা দিয়ে দিলাম সামনে, দেখেন। বাকি আমার স্কেচ এই দেখেন, সাইন আছে দেওয়া। বাইরে ভাই পুরা মোটামুটি 2:50 বাজে, আর মাত্র 10 মিনিট আছে খেলা শুরু হইতে। এখন হচ্ছে মাত্র শেষ করলাম, এখন যাবো খেলা দেখতে। তো চলেন যাই, যে খেলা দেখবো, কোহলি বাইরে সাপোর্ট করবো। খেলা মানে অলরেডি শুরু হয়ে গেছে। আমি জানিও না যে ইন্ডিয়া আগে ব্যাটিং নাকি বলিং, দেখিও নাই, তারা ওরা আইসা বসে। তো ওইখানে যাওয়ার পরে দেখা যাবো যে কেন আগে ব্যাটিং। জিহাদ জিহাদের বাসায় আইলাম, আর উইকেট গেল 2টা। সৌম্য সরকার আর শান্ত আউট, দুইজনে নাকি ডাক মারছে, ওর মুখে শুনলাম। হ্যাঁ না খেলা সব এসে রিপ্লেসমেন্ট বাংলাদেশ ক্রিকেট, সাকিব আল হাসান লিটন দাস রিপ্লেসমেন্ট, বুঝে নাই? না না, আমি মন থেকে চাই বাংলাদেশ ভালো খেলুক। আমি মন থেকে চাই বাংলাদেশ জিতুক, কিন্তু যে দুজনের আউটের প্রত্যাশায় ছিলাম তারা আউট হয়ে গেছে, এখন সবাই ভালো খেলুক, বুঝে নাই? যেহেতু জিনিসটা আগে ব্যাটিং পাইছে বাংলাদেশ, কমপক্ষে 300 না করতে পারলো 280 প্লাস করতে হইব।